আছে নিকৃষ্ট পাপ তিনটে বললাম, কটা বললাম? তিনটে। তার মধ্যে একটা নিকৃষ্ট পাপ হচ্ছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। হে আমার নবী বলে দাও, যারা দরিদ্রতার ভয়ে, খাওয়াবার ভয়ে নিজের পেটের সন্তানকে হত্যা করে। পেটের সন্তান, একটা বাচ্চা আছে, আবার একটা বাচ্চা চলে এসেছে স্ত্রীর পেটে, বলে একে শেষ করে দাও ওষুধ দিয়ে, ইনজেকশন দিয়ে। যারা এই পাপ করে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে আর ব্যাখ্যা এনেছেন, এই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তবে নিষ্পাপ একজনকে হত্যা করার কারণে তার জান্নাত পাওয়া দুষ্কর হয়ে যাবে, তাকে জাহান্নামে যেতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কেন? আপনি হত্যা, অনেকজন মনে করে, মায়েরা ভাইয়েরা ভালো করে শুনবেন, আপনি পেটের সন্তানকে হত্যা করেছেন, নষ্ট করেছেন ওষুধ আর ইনজেকশন দিয়ে। আপনি মনে করলেন রক্ত পানি হয়ে নেমে চলে গেছে, চলে গেল, গলে গেল, পচে গেল, চলে গেল একদম ট্রেনে, পায়খানার চেম্বারে, পৃথিবীর কেউ জানতে পারেনি, কেউ দেখতে পায়নি। যারা পাপ করেন আর মনে করেন পৃথিবীর কেউ দেখেনি, তারা সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা 3 পারা, সূরা আল ইমরানের প্রথম পৃষ্ঠা, আল্লাহ ওখানে বললেন, হে নবী বলে দাও, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি পাপ কি করে গোপন করবেন? চলুন, যারা মনে করছেন আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা প্রশ্ন করলো, হে আল্লাহর নবী, আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন, কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন, আবার মানুষকে পুনরায় তোলা হবে, তাদের বিচার হবে, আমরা মাটির সাথে মিশে যাই, আমরা পানির সাথে মিশে যাই, আমরা ছাই হয়ে যাই, আল্লাহ পুনরায় কেমন করে দাঁড় করাবেন? এই প্রশ্ন যখন নবীজির কাছে এলো, উত্তর দিয়েছেন আমার আল্লাহ নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কসম খেলেন 29 পারা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা লা নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা। হে নবী বলে দাও, যারা বলছে আল্লাহ মানুষকে পুনরায় কেমন করে জীবিত করবেন, তাদেরকে শুনিয়ে দাও, শুধু তাদের আকৃতি নয়, তাদের আঙ্গুলেতে হাতেতে যে লাকির গুলো দাগ গুলো আছে, আমি ওইভাবে আবার পরিপূর্ণ করে তাদেরকে দাঁড় করাতে সক্ষম। আমি আবার দাঁড় করিয়ে দেব, শুধু তাদের চেহারা নয়, আঙ্গুলেতে যে দাগ গুলো দেখতে পাচ্ছ, লাকির গুলো, আমি ওইভাবেই দাঁড় করাবো। নদ নদী নালা পায়খানা চেম্বার যেখানে গলিয়ে দিবে দাও, যেখানে পৌঁছাবে আল্লাহর কসম, ওই বাচ্চাগুলোকে আল্লাহ কিয়ামতের দিনে দাঁড় করাবে। তারা সাক্ষী দেবে এই পাপিষ্ট মা বাপ যারা আমাকে হত্যা করেছে। ওই জন্য কোরআনে আছে, কেউ যদি অন্যায় ভাবে কোন মানুষকে যদি হত্যা করে, সে যেই হোক, সে গোটা মানব জাতিকে হত্যা করার সমান পাপ করলো। কালকের জালসায় আমি আলোচনা করেছি, আমাদের সমাজের কিছু মানুষ আছে এত নিকৃষ্ট, মানে আপনার উপরে হিংসা আছে, কিছু করতে পারছে না। আপনার বাড়িতে ছাগল আছে, ছাগলকে বিষ দিয়ে মেরে দিল, করে না? মুরগিকে বিষ দিয়ে মেরে দিল, পুকুরে বিষ দিয়ে দিল, অনেক জায়গায় আছে। আমি আজ থেকে 3 বছর আগে 24 পরগনার এক ভাই 30-40টা ভেড়ি আছে মাছ চাষ করে, আমাকে দাওয়াত দিয়েছে, সে একা পার্সোনাল জলসা করিয়েছে। আমি জলসা করছি, জলসা শেষ হয়ে গেছে, সে বললে হুজুর অনেক কিছু রান্না করেছি। আমি বললাম শেষে তো আমি খাই না, বলে 1 পিস মাছও খেয়ে যেতে হবে। দেখলাম হ্যাঁ, পাবদা মাছ, গোলদা চিংড়ি, ইলিশ মাছ, অনেক কিছু রান্না করেছে। তো আমি একটু করে খাচ্ছি, তার কাছে ফোন এলো, তোমার অমুক ভেড়িতে বিষ দিয়ে দিয়েছে, মাছগুলো লাফাচ্ছে, ছুটে গেল।
আমি দেখলাম এই আলোচনা তো করতে হবে সমাজের বুকের বুকে। অনেকজন মনে করে যে আমি বিষ দিয়ে দিয়েছি, কেউ দেখতে পাইনি। আল্লাহর কসম আল্লাহ দেখেছেন। এবং এক একটা প্রাণী, যতগুলো মাছ মারা গেছে, মাছ শুধু নয়, ওই ভেড়িতে, ওই পুকুরে যতগুলো কীট পতঙ্গ যেই থাকবে, প্রত্যেকটা জানের হিসাব আল্লাহর কাছে তোমাকে লাগবে। কষ্ট দিয়ে মৃত্যু দিয়েছো, মাছ খাওয়া জায়েজ করেছে, বিষ দিয়ে হত্যা করা জায়েজ করেননি। ওই জন্য দেখবেন আমাদের কোম্পানিতে দোকানে বিক্রি হয়, ব্যাডমিন্টনের মতো পাওয়া যায়, কারেন্টের শর্ট মারলে মশাগুলো পাটপাট পাটপাট করে মরে না। কোন প্রাণীকে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারা নিষেধ আছে, কোন প্রাণী শরীয়তে নিষেধ আছে। আপনি মশাকে পুড়িয়ে মারতে পারেন না, সাপকে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারতে পারেন না। আপনি মেরে দেন, দিয়ে পুড়িয়ে খান, খেতে মন গেলে। আপনি মাছ পুড়িয়ে, অনেকজন মাছ পুড়ানো সানা খায়, তাই না? ওটাকে জ্যান্ত পুড়াতে পাবেন না, আগে মেরে দিতে হবে, তারপরে আপনি ধুয়ে পুছে সেটাকে পুড়িয়ে ভেজে যেভাবে খাবেন খান। জ্যান্ত অবস্থায় পোড়ানো যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি বিনা কারণে যদি একটা পাতা ছিঁড়েন, গাছের পাতা, আল্লাহর কাছে হিসাব লাগবে আল্লাহর কাছে। আপনি খাবার খেতে বসেছেন, একটা দানা যদি নষ্ট করেন, আল্লাহর কসম আল্লাহ হিসেব নেবেন। সে খাবারটা জলসাওয়ালার হোক, বিয়ে ঘরের হোক, আর তোমার নিজের বাড়ির হোক, হিসেব নিবে। কোরআনে আছে, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। অপব্যয় করে শয়তানের ভাই। আল্লাহ কোরআনে বললেন। ওই জন্য আল্লাহ আপনাকে টাকা দিয়েছে মানে এটা নয় আপনার বাপতি টাকা, সেই টাকাটার হিসাব আল্লাহর কাছে লাগবে। যারা গরিব মানুষ আছেন, অনেকজন দুঃখ পালন করেন। একটা হাদিস শোনাচ্ছি আজ থেকে, দিলে থেকে দিলেন হাদিসটা। আল্লাহর রাসূল বললেন, একজন বড় লোক মুমিন ব্যক্তির থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সহি হাদিস রাসূলের। 500 বছর আগে জান্নাতে যাবেন একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি একজন বড় লোক মুমিনের থেকে। কেন? আল্লাহ এক একটা টাকার হিসাব আপনার কাছে নেবেন। সম্পদ তো দিয়েছি, কোথায় খরচ করলে, কেন করেছিলেন? অনেকজন ফজল খরচ করে না। অবাক করার তথ্য দিচ্ছি। ইমাম সাহেবকে কেন জিজ্ঞেস করলাম জানেন? বেতন কত? কিছুদিন আগে হায়দ্রাবাদে একজন মসজিদের কেসিয়ার, মসজিদের কি বললাম, কেসিয়ার, বিরাট বড় কোম্পানির মালিক, এবং মসজিদটা কিন্তু তার নিজস্ব। মসজিদটা তার নিজস্ব, কোম্পানিতে মসজিদ। ইমাম রেখেছেন। ইমামের স্ত্রীর শরীর খারাপ, ক্যান্সার হয়েছে। উনি 1 সপ্তাহ ছুটি নিয়ে বাড়ি গেছেন ইমাম সাহেব। এই বড় লোক নিজের বিটির বিয়েতে কত খরচ করেছে জানেন? 16 কোটি টাকা। কত বললাম? 16 কোটি বিটির বিয়েতে খরচ করেছে। ইমাম সাহেব 1 সপ্তাহ ছুটি নিয়ে গেছেন, তার স্ত্রীর কেমো চলছে, তো কোনো কারণবশত 4 দিন কামাই হয়ে গেছে বাড়তি। তিনি যখন ফিরে এসেছেন না, পরের মাসে 4 দিনের বেতনটা কেটে নিয়েছে। কথাটা বুঝতে পেরেছেন? এই কমের উন্নতি কি করে হতে পারে? 16 কোটি টাকা বিটির বিয়েতে খরচ করেছে, আর ইমাম 16,000 বেতন পায়, সেখান থেকে 4 দিনের বেতন কেটে নিচ্ছে, দিয়ে বলছে हम जन्नत में जाएंगे, मैंने मस्जिद बनाया, तुमने मस्जिद तो बना ली लेकिन इमाम के साथ इंसाफ नहीं कर पाए, इसी वजह से तुमको रोक दिया जाएगा। তোমাকে আটকিয়ে দেওয়া হবে ওই জন্যই, ইমামের উপরে ইনসাফ করতে পারোনি। কষ্ট কোথায় লাগে জানেন? গত জানুয়ারি মাসে আমাকে 2 জানুয়ারি আমাকে একজন ফোন করলো, হুজুর ত্রিপুরা থেকে বলছি, আমাদেরকে একটা ডেট দিতে হবে। আমি বললাম লাও। হুজুর কত লাগবে? আমি বললাম টিকিট বাদ দিয়ে 50,000 টাকা লাগবে। বললে হুজুর অ্যাকাউন্ট নম্বরটা দেন, টাকাটা মেরে দিই।
এটা বাস্তব সত্য বলছি। টিকিটের পয়সা মেরে দিচ্ছি, 50,000 মেরে দিচ্ছি ইয়াসিন সাহেবকে। খোঁজ নিয়ে দেখুন তার মসজিদের ইমামকে সে 5,000ও বেতন দেয় না। কথাটা ঠিক বললাম? আজকে জলসার খরচটা আপনারা হিসেব করবেন, আমি করব না। বক্তা থেকে, বিরিয়ানি থেকে, প্যান্ডেল থেকে আপনারা হিসেব করবেন। ইমামকে যদি উপযুক্ত বেতন না দিতে পারে, জলসা করে কোনো ফায়দা হবে না। আমাদের মতো মৌলবীর খালি পকেট গরম করা হবে। আমি বক্তা হয়ে বললাম, আমি শ্রোতা নই, আমি কোন মসজিদের ইমাম নই, আমি নিজে একজন বক্তা। টাকা এটা কলকাতা তো, ওই জন্য কিছু না। আমি উত্তরবঙ্গে গেলে একদিন আগে টাকা পেড করতে হয়, তারপরে আমি যাই জলসা করতে। এটা আমার সিস্টেম। কিন্তু তারা পেডও করে দেয়। কিন্তু অবাক লাগে, ইমাম সাহেব একদিনে একটা মৌলবি 25,000 টাকা নিচ্ছে, 30,000 টাকা নিচ্ছে, গুনে তার অ্যাকাউন্টে ভরে দিচ্ছে। কিন্তু বেচারা 6 বছর আছে ইমাম সাহেব, 6 বছরে একবার দাঁড়িয়েছে, আসসালামু আলাইকুম জুম্মার দিনে, মুসল্লি ভাইরা আমি 6 বছর আছি, আপনারা আমাকে 7,000 বেতন দিচ্ছেন, 8,000, ওটা যদি 2,000 বাড়িয়ে 10,000 করে দিতেন, খরচা তো আপনারা বুঝেন। সেক্রেটারি আমরা মিটিং করব, হবে এটার লেগে মিটিং করবি? এটার লেগে মিটিং করতে যদি হয় তাহলে তারা জলসা করে জান্নাতে যাবে। কে বললো আপনাকে? কে বললো জলসা করে জান্নাতে ঢুকে যাবে? ইমামের 2,000 বেতনের লেগে। এখন আমাকে যদি কোনো বাপের বেটা বলে ইমাম রাখবো, অত সহজ নয়। 50,000 টাকা বেতন লাগবে আমার, তবে তোমার মসজিদে ইমামতি করবো। আর আমি চ্যালেঞ্জ দিলাম, ইমামের বেতন 20,000 30,000 করুন, আমি বিনা পয়সায় জলসা করব, 1 টাকা লুবো না, ফ্রি, গোটা পশ্চিম বাংলা। তার মানে কি? আমি তো জলসাই করব না, ইমামতি করব। কথাটা বুঝতে পারেননি? আমি আর জলসাই করব না, 30,000 টাকা ইমামতি করব, আপনাদের খিদমত করব মসজিদে দাঁড়িয়ে। আপনি ইনসাফ করতে পারেননি। আমাদেরকে প্রশ্ন করছে কোরআন হাদিস শুনিয়ে টাকা নেওয়া যাবে কিনা। আমি তাদেরকে বলেছি, শোনো, জল আসি সেটার জন্য 700 টাকা ফি লাগবে, কোন হাদিসে লেখা আছে তুমি দেখিয়ে দাও। একবার নিয়ে এসো। সমাজে তো সবটাই সেবা। এই ব্রেনটা, ইলমটা ছাড়া দুনিয়াতে যা কিছু আছে সবটাই কিনা। ঠিক বললাম না ভুল বললাম? আপনি বলুন, কোন দোকানে গিয়ে বলতে পারবেন এক কোরআন শরীফ দে, তো কোরআন শরীফ নিলাম, তা পয়সা লাগবে কেন? বলেছেন? বলতে পারবে কেউ? কেন? ওটা তো কোরআনের মূল্য নয়, ওটা হচ্ছে কাগজটার মূল্য, যেটার উপরে ছাপা হয়েছে ওটার মূল্য। আপনি ইমামকে 7,000 টাকা বেতন দিচ্ছেন, ওটা আর ইলমের মূল্য নয়। নামাজ পড়াচ্ছে বলে আপনি দিচ্ছেন। আমি একটা জলসায় সেদিনে মুর্শিদাবাদে বলেছি, মৌলবীদিকে দুটো কাজের সমাজ রেখেছে, হলে আর মোলে। হয়েছে আজান দাও, মরেছে জানাজা পড়া, বাকি সব ওরা বুঝে নেবে। আপনি আমি যে জীবনটা চালাচ্ছি, বেঁচে আছেন, খাচ্ছেন, দাচ্ছেন, ঘুরছি ফিরছি, উঠছি বসছি, কর্ম করছি, জানেন আমাদের লাইফে, আমাদের জীবনে 3টে অংশ আছে। কটা বললাম? 3টে। একটা হচ্ছে আল্লাহ, একটা কার?